তাহলে আসো আমরা লগের এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি। এটাকে ডেরিভেটিভ করি আসো। তাহলে এখানে ln x, এটাকে x ধরে নিতে হবে, ln x। তা ln x এর ডেরিভেটিভ কি হয়? d বাই dx ln x, এটাকে লেখা যায় 1/x ডেরিভেটিভ করলে। তাহলে তুমি চিন্তা করবা এটা হলো ln x, তাহলে ln x কে ডেরিভেটিভ করলে 1/x, 1/x, কিন্তু এটা তো তোমার x না, এটাকে তো x ধরে নিয়ে তারপর ডেরিভেটিভ করা হয়েছে। সেই হিসাবে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ আবার তোমাকে d বাই dx করতে হবে x √x² - 1, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এই x কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 1 হয়ে যাবে, আর √x, এটাকে এই যে ভিতরে x² - 1, এটাকে আবার x ধরে নাও, x ধরে নিলে তাহলে √x এর ডেরিভেটিভ কি হয়? ddx √x 1/2 √x, 1/2 √x। তাহলে সেই হিসাবে এটা যদি আমার ডেরিভেটিভ করি, অর্থাৎ এখানে ডেরিভেটিভ যেটা করা হচ্ছে, প্রথমে এই x কে ডেরিভেটিভ করলাম, এটা 1 হলো। এখন আমরা এইটাকে ডেরিভেটিভ করব, কিন্তু আমরা চিন্তা করব যে x² - 1 এটা হলো এখানে x হিসাবে আছে, তাহলে সেই হিসাবে আমাদের √x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের হবে 1/2 √x, x বলতে এখানে x² - 1, কিন্তু এখানে তো x ধরে নিছি এটা, তাহলে যেহেতু x² - 1 কে আমরা x ধরে নিছি, তাহলে x² - 1 কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার করলাম যে ddx x² - 1, এই। এখন এটাকে আবার ডেরিভেটিভ করি, দেখো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে? এই যে x², এটাকে ডেরিভেটিভ করলে হবে 2x, আর এখানে -1, যেটা -1 তো 0 হয়ে যাবে, শুধুমাত্র 2x থাকবে এখানে। তার মানে এখানে কি হলো? এখানে আমরা ddx করলাম x² - 1, তার মানে আমরা যদি x² কে ডেরিভেটিভ করি তাহলে হবে 2x, আর 1 কে করলে হবে 0। তার মানে আমরা জানি কি ddx x², তার মানে 2x, আর ddx আমরা যদি 1 কে করি, অর্থাৎ কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। এখন এটাকে একটু সরল করে নাও, আমাদের ডেরিভেটিভ করা শেষ, এখন আমরা শুধুমাত্র এটাকে একটু সরল করে নিব। সরল করলে আমাদের এখানে আসে হলো 2 √x² - 1, 2 √x² - 1 মাইনাস 2x, এটা এখান থেকে 2 কমন নিয়ে নিই, -2 কমন নাও, -2 যদি এখান থেকে কমন নেওয়া হয় তাহলে এখানে x আর এখানে মাইনাস √x² - 1, 2 √x² - 1। এখন দেখো এই অংশটা আর এই অংশটা এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে এখানে উপরে থাকে কি -2 আর নিচে হলো 2 √x² - 1, এটা আবার আমরা 2 কেটে দিলাম, তাহলে কত হলো? -1/√x² - 1, এটা। তাহলে আমাদের লগারিদমের একটা ফাংশন আমরা ডেরিভেটিভ করে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার। এই কঠিন তো না, তাই না? তাহলে লগারিদমের ফাংশনের ডেরিভেটিভ, এটা দেখে তো ঘাবড়ানোর কিছু নাই। লগের ক্ষেত্রে আমরা জানি ln x, এটাকে 1/x করা যায়। তাহলে এখানে যেটা থাকবে এটাকে তোমরা x ধরে নিবা, নিয়ে ln x কে 1/x এইভাবে লিখে তুমি একবার ডেরিভেটিভ করলা, আবার এটা যেহেতু x না, এজন্য এটাকে পুনরায় ডেরিভেটিভ করতে হবে। পুনরায় ডেরিভেটিভ করার পরে সরল করে ফেলবা, অঙ্ক শেষ। তারপরে এটা আসো, তাহলে এবার আসলে আমরা 2 নম্বরটা সলভ করি। 2 নম্বরের এটা ln √x + 1 - 1 √x + 1 + 1। তাহলে এখানে লগারিদমের ক্ষেত্রে আমরা জানি কি যে লগ যদি m/n যদি এভাবে ভাগ অবস্থায় থাকে, তাহলে তুমি log m - log n এভাবে লিখতে পারবা। তাহলে এটাকেও আমরা তাই করি, একটু সরল করে নিই, যে log m/n যদি এভাবে চিন্তা করি, তাহলে ln, এটা ধরো m মাইনাস নিচের আর্গুমেন্টটা চলে আসবে √x + 1 + 1, বাস। এভাবে তুমি দুইটা অংশ করে নাও, করে নিয়ে এখন এটাকে ডেরিভেটিভ করো, বুঝা গেল? তাহলে এটাকে ধরো আমি যদি চিন্তা করি যে এটা ইজ ইকুয়াল টু y, তাহলে y ইজ ইকুয়াল টু আমার রেজাল্ট আসছে এটা, তো এটাকে আমি এখন কি করলাম? d/dx করলাম। তাহলে y টাকে d/dx, তার মানে আমি এখন d/dx করব হলো ln এটাকে,
এই এখন এখানে প্রথমে ডেরিভেটিভ করো এটা, ওই একই প্রসেস একটু আগে যেটা করালাম, যে লন এটাকে এক্স ধরে নাও, তাহলে লন এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসে 1/x, 1/x। এখন এটা তো এক্স না, এটা তো এক্স ধরে নিয়ে ডেরিভেটিভ করা হয়েছে, সেই হিসাবে এটাকে আমি পুনরায় এটাকে ডেরিভেটিভ করব। এখানেও তাই, এখানেও তুমি লন লন লিখলে হয়, লগ দরকার নাই, তুমি লন লিখো, অসুবিধা নাই। লন লিখো, লন হলো ই বেস লগারিদম, যেটা আমাদের এখানে আমরা লন লিখি, তো লন এক্স, তার মানে এটা হবে হলো 1/x। আর এখানে এটা যেহেতু এক্স না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, বাস এই। এখন এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, আবার এটাকে দেখো, এটা রুট ওভার এক্স ধরে নাও, এটা রুট এক্স, রুট এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসে 1/2 রুট এক্স। আর এটা তো এক্স না, এজন্য এক্স প্লাস ওয়ান কে আমরা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে ইন্টু ওয়ান আসে। দেখো এটাকে আমরা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে ইন্টু ওয়ান আসে। আর এখানে -0, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা তো জিরো হয়ে যাবে, এটা লিখলাম না। তারপরে এখানে আসো 1 রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এখানে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হলো রুট এক্স, রুট এক্স হলে 1/2 রুট এক্স। আবার এটা তো এক্স না, এটাকে ডেরিভেটিভ করলে আবার ওয়ান আসে, আর ওয়ান কে করলে জিরো আসে, জিরো আর লিখলাম না। তাহলে এখানে আমাদের সরল করলে আসে হলো 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান, তার সাথে আসে হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা। আর এখানে হলো 1 2 রুট এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এই। এটাকে সরল করো, সরল করলে আমাদের যে লসাগু সেখানে আসবে রুট এক্স প্লাস ওয়ান ইন্টু রুট, এই। তাহলে এখানে সরল করলে আমাদের এখানে আসে হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এইটা রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এই। তাহলে এই দুটা মিলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা। আর উপরে দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে হলো 2, এই যে 2 রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর এখানে যে ফর্মুলাটা হয় সেটা হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার, এই। এটা হয়। এখন তুমি এখান থেকে 2 2টা কেটে দিতে পারো, তাহলে এখানে উপরে 1 আর নিচে হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর ব্র্যাকেটের ভিতরে এখানে কি থাকে দেখো, এই রুট আর এক্সটা যদি উঠে যায় তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই। তাহলে এই 1 1 কাটা, তাহলে তোমার এখানে শুধুমাত্র থাকতেছে এক্স, এখানে শুধু থাকতেছে এক্স, তার সাথে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এইটাই তোমার অ্যান্সার, এই। আমাদের মূল কাজটা হলো এখানে ডেরিভেটিভটা হয়ে যাবে, তারপরে এটাকে আমরা একটু সরল করে নিয়ে যত ছোট আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এই, তাহলে 2 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। এখন আসলে আমরা 3 নম্বরটা দেখি। তুমি এটাকে ধরে নাও যে y ইজ ইকুয়াল টু লন রুট ওভার 1 মাইনাস cos x 1 প্লাস cos x, এভাবে আছে। এটাকে আমরা ত্রিকোণমিতিক যে সূত্র আছে, সূত্র দিয়ে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তো সহজে করা যায়। এটা কি হবে দেখো তো, 1 মাইনাস cos 2 x বাই 2, এখানে 1 প্লাস cos 2 x বাই 2, এভাবে লিখলাম। এখানে শুধু x আছে, xটাকে আমরা x বাই 2 এভাবে লিখলাম, যেহেতু এভাবে লিখবো হিসেবে 2 এখানে দিলাম। কেন এভাবে লিখলাম, আমাদের ফর্মুলা আছে না, ফর্মুলাটা কি, যে 1 মাইনাস cos 2a, এখানে 2 থাকতে হবে, তাই না, যে 2 এটা হলো a, তাহলে 2a যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখি, 2 sin স্কয়ার a, এভাবে লিখা যায়, তাহলে একটা সূত্র লেখা যায়। তাই আমার এখানে দুইটা টার্ম আছে, দুইটা টার্মকে আমি একটা টার্মে নিয়ে আসতে পারবো এই সূত্র দিয়ে। ঠিক একইভাবে তোমার 1 প্লাস cos 2a, যদি এখানে প্লাস থাকে তখন আমরা কি দিই, 2 cos স্কয়ার a। তাহলে এখানে দেখো তো, এটাকে আমরা লিখতে পারি না যে 2 sin স্কয়ার x বাই 2, মানে a যেটা, এটা হলো a, তাহলে এইটাকে আমরা লিখলাম x বাই 2, আর 2 এখানে হবে cos স্কয়ার x বাই 2, লেখা যাবে না এভাবে। এখন দেখো 2 2 আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমাদের রুট ওভার যে sin স্কয়ার বাই cos স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান লেখা যায় tan স্কয়ার x বাই 2। তাহলে এই a স্কয়ার আর রুট উঠে গেল, শুধুমাত্র এখানে হলো tan x বাই 2। তার মানে আমাদের এইখানে যে লগারিদমের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা এই যে ভিতরের যে অংশটা, এটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম, নিয়ে আমরা এখন বললাম এই যে লনের, এখানে লন আছে, এখানে লন আছে,
লন এই। তাহলে এটা আমরা এখন শুধুমাত্র এইটাকে আমরা ডেরিভেটিভ করলে হবে। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি y কে, অর্থাৎ dy বাই dx, তার মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে, মানে ddx ln tan x বাই 2। এখন এইটাকে ডেরিভেটিভ করলেই হয়ে গেল। আগে আমাদের দেখো ফাংশনটা যে জটিল ছিল, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিয়ে এখন আমরা এটাকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে। তো এই একইভাবে এটাকে যেটা করলাম ln x, তাহলে ln x মানে কি 1 বাই x, তো এটাকে ডেরিভেটিভ করলে আসবে হলো 1 বাই x, এই যে 1 বাই x, তাহলে ln x 1 বাই x। এখন এখানে তো x না, তাই না, এখানে হলো tan, তাহলে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে আবার ডেরিভেটিভ করতে হবে tan x বাই 2 কে। তাহলে এখন যদি আমরা এটাকে আবার ডেরিভেটিভ করি, তাহলে tan x কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসে, sec স্কয়ার x, তাই না, tan কে করলে আসে sec স্কয়ার x, কিন্তু এখানে তো x না, এটা x বাই 2, তো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তার মানে আমি যদি আবার ddx করি x বাই 2 কে, তাহলে কি আসে দেখো, এই যে এখানে 1 বাই tan আছে, আমরা tan sec এগুলাকে সাইন করে নিয়ে আসি, সাইন করে নিয়ে আসলে কি হবে, তাহলে tan, তুমি এভাবে চিন্তা করতে পারো 1 বাই tan মানে কি cot, cot কে যদি আমরা সাইন করে নিয়ে আসি তাহলে আসবে হলো cos বাই sin, cos বাই sin। আর sec কে কি লেখা যাবে, sec কে লেখা যাবে 1 বাই cos স্কয়ার, আর এইটাকে ডেরিভেটিভ করলে 1 বাই 2 হবে, হাফ। ঠিক আছে, এখন দেখো এখান থেকে একটা cos কেটে যায়, একটা cos যদি এখানে কেটে দিই তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে এখানে যে 2 আছে 2 দিয়ে দিলাম, তারপরে এখানে sin আছে sin x বাই 2 দিলাম, আর এইখানে দেখো cos একটা কাটা যায় আর একটা cos থাকে, এই যে একটা cos দিয়ে দিলাম। তাহলে এখানে আবার কি হয়, ফর্মুলা হয় না, ফর্মুলাটা কি মনে আছে, 2 sin a cos a, এর ফর্মুলা কি, এই দেখো 2 sin a cos a, x বাই 2 কে a চিন্তা করলাম, তাহলে 2 sin a cos a, এর ফর্মুলাটা কি, sin 2a, ফর্মুলাটা হলো sin 2a। তোমাদের প্রবলেম হলো এই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মনে রাখতে পারো না। দেখি আমি কিভাবে এই ফর্মুলাগুলো আসছে এটা নিয়েও তোমাদের একদিন আলোচনা করব, ঠিক আছে, কারণ এখানে তো তোমার জানা থাকতে হবে যে এই ফর্মুলাগুলা, ত্রিকোণমিতিক যে ফর্মুলা এগুলা কিভাবে আসছে এটা তো জানতে হবে। ঠিক আছে, একদিন তোমাদেরকে এটা দেখাই দেব। তাহলে 2 sin a cos a, এটাকে লেখা যায় sin 2a, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 বাই sin 2a, a বলতে x বাই 2, x বাই 2, তাহলে এই 2 2 তুমি কেটে দাও, তাহলে এখানে থাকবে কি 1 বাই sin x, তার মানে হলো 1 বাই sin মানে কি cosec, 1 বাই sin হলো cosec, তাহলে এটাকে আমরা লিখতে পারি cosec x, এটাই আমার অ্যান্সার, যে sin কে লিখতে পারি cosec। তাহলে আমরা এই যে তিনটা ফাংশন আজকে করে ফেললাম, ঠিক আছে।